আসসালামু আলাইকুম। চলে আসলাম কৃষি চ্যানেল থেকে। চলে আসলাম বিঘা প্রতি 70-80 মণ ভুট্টা আপনারা ফলন কিভাবে করবেন সে বিষয়ে চলুন একটু দেখে আসি কিভাবে এক বিঘাতে 70 থেকে 80 মণ ভুট্টার ফলন করবেন। চলুন একটু দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি করতেছেন আপনারা? এই তো ভাই ভুট্টা লাগাচ্ছি। ভুট্টা লাগাচ্ছেন? এগুলা কি ভুট্টা? এটা জাতির নাম রবিন হুড। রবিন রবিন হুড। রবিন হুড ভুট্টা। হ্যাঁ। এটা তো নতুন জাত নাকি? হ্যাঁ, নতুন জাত এটা। ও, এটা আপনি কতখানি লাগাচ্ছেন? এটা এবার 4 বিঘা লাগাচ্ছি। 4 বিঘা। আর এগুলা কি দিচ্ছেন যে সাদা সাদা হয়ে আছে দেখতে পাচ্ছি? এগুলা ওষুধ আছে, বিষ আছে, থিওবিট পাউডার আছে। এগুলা মানে মিক্সার করেছেন? হ্যাঁ হ্যাঁ, মিক্সার করছি। আর বেশি দানা তো ভুট্টার দানা দেখতেছি অনেক ভারী ভারী লাগছে। হ্যাঁ, হচ্ছে না এই এত অনেক ভারী ভারী লাগছে। কি করেছেন? এগুলা বীজ নাটোর থেকে আনা হয়েছে। এগুলা খুব উন্নত জাতের বীজ, নতুন জাত। আপনি কি এই ভুট্টা চাষ কবে থেকে করতেছেন? ভুট্টা গতবার করছিলাম আর এবার। গতবার কতখানি ভুট্টা চাষ করছিলেন? মানে আপনার থেকে জানতে চাচ্ছি আমরা, আমাদের যে সবগুলো দর্শক আছে তারা যেন সঠিক পদ্ধতিতে ভুট্টা চাষ করতে পারে, এই জন্য আমরা এলাকা ব্যাপী আমরা দেশ দেশ আমরা প্রত্যেক জায়গা থেকে ভিডিও করতেছি। আমি আমার দর্শকের মাঝে এই ভিডিওটা উপস্থিত করব, তারা যেন সঠিকভাবে যেন ভুট্টা চাষ করতে পারে। এই জন্য কিন্তু আমরা কৃষি চ্যানেল থেকে আপনাদের কাছে আসছি। আপনারা কিভাবে বপন করছেন এগুলো কিন্তু আমরা দর্শকের মাঝে তুলে ধরতে চাই। গতবার পরীক্ষামূলক লাগাইছিলাম অল্প। গতবার ছিল 2 বিঘা। গতবার 2 বিঘা লাগাইছিলেন, আর এবারে? গতবার ভালো ফলন পাক, এবার একটু বেশি করে লাগাইছি। এই মাঠটা এই মাঠ হ্যাঁ, মাশাআল্লাহ, জমি তো অনেক দেখি তো অনেক ভালো জমি। হ্যাঁ, আপনাদের মাঠটা কিন্তু অনেক কিন্তু ভালো। তো হচ্ছে এই ভুট্টার বীজ এর ফলন কত, মানে বিঘা প্রতি কেমন ফলন হয়? ভালো হলে 70 থেকে 80 মণ পর্যন্ত হয়। 70 থেকে 80 মণ? হ্যাঁ। তো মাশাআল্লাহ, তো অনেক ফলন। আমি তো দেখি অনেকে দেখি পাইনিয়র লাগায়, যে একটা আছে 33-55 পাইনিয়র, ওগুলা তো 60 মণ 65 মণ হারে মোটামুটি হয়। না, এটা হচ্ছে আপনার আধুনিক জাত। এটার ফলন একটু। এটার ফলন মানে 1 বিঘাতে 70 মণ ফলন? 70 মণ 80 মণ পর্যন্ত হয়। 80 মণ হয়? হ্যাঁ। আপনার গত বছর আপনাদের কয় মণ হয়েছিল? গত বছর আমার 1 বিঘাতে 70 মণ করে পাইছি। তাহলে আজকে আমার প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের দেখাই ভুট্টা আপনারা কিভাবে রোপণ করবেন, এই বীজ শোধন কিভাবে করবেন, একদম সঠিক পরিচর্যা। বিভিন্ন এলাকাতে নাটোরে কিন্তু 60, 70, 75, 65 মণ, মানে 60-70 মণ হারে ভুট্টার ফলন ইজিলি কিন্তু হয়ে থাকে। কিন্তু আপনাকে অবশ্যই সঠিক ট্রিটমেন্ট, সঠিক পরিচর্যা অবশ্যই করতে হবে। তাহলে চলুন একটু দেখে আসি আপনারা বীজ শোধন কিভাবে করবেন। দেখতে পাচ্ছেন বারুদ, এটা হচ্ছে বারুদ, একটি বিষের এটা পাতা, 10 গ্রাম পাতা। এই বারুদ কিন্তু অবশ্যই এই বারুদ দিয়ে বিষ শোধন করতে হবে। বারুদ দিতে হবে, পরিমাণটা আমরা বলে দিব। তারপরে দিবেন ভিটাসোল, 80 WP ভিটাসোল। এর সাথে কিন্তু বিষ শোধনে অবশ্যই লাগবে। এটা কিন্তু প্রত্যেকটা বীজের ক্ষেত্রে কিন্তু আপনাদের শোধনে এটা লাগবে। এটা ধান, টমেটো, আখ, পাট, চা, ভুট্টা, পেঁয়াজ, মানে যে বীজই আপনারা শোধন করেন কিন্তু এগুলা অবশ্যই আপনাদের দিতে হবে। এভাবে দিয়ে দিবেন। হালকা পানি নেবেন, হালকা পানি নিয়ে এগুলা একটি পাত্রে ঢেলে সুন্দর করে মিক্সার করবেন। তারপরে এগুলা হচ্ছে ভুট্টার বীজ, দেখতে পাচ্ছেন। আপনারা 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 24 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখলে কিন্তু মানে খুব সহজে 4 দিনের মাথাতে কিন্তু আপনার ভুট্টার গাছ বাইর হয়ে যাবে। ভিজিয়ে রাখা বীজ তারপরে আপনার এই ওষুধের মধ্যে ঢেলে দিবেন।
সুন্দর করে মিক্সার করে নেবেন, একদম সুন্দর করে মিক্সার করে নেবেন, মানে প্রত্যেকটা দানায় যেন পাউডারটি লেগে যায়, সুন্দর করে মিক্সার করে নেবেন। আপনাদের দেখাতে চলেছি ভুট্টা লাগানো, একদম সঠিকভাবে ভুট্টা লাগাচ্ছে। ভুট্টার ঢেলি করেছে, দেখতে পাচ্ছেন ভুট্টার ঢেলি 24 ইঞ্চি, ওসারে 24 ইঞ্চি। চব্বিশ ইঞ্চি পর পর ঢেলি দিয়েছে। আর ভুট্টা লাগানো হচ্ছে 10 ইঞ্চি পর পর। আপনারা 10 ইঞ্চি পর পর একটি করে লাগাচ্ছেন? হ্যাঁ, 10 ইঞ্চি পর পর। ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব 10 ইঞ্চি পর পর গ্যাপ লাগানো হচ্ছে, সারি বাই সারি। আপনারা এই পদ্ধতিতে ভুট্টা লাগাতে পারেন। এই পদ্ধতিতে ভুট্টা লাগালে অবশ্যই ভুট্টা কিন্তু ফলন বেশি পাবেন। আমার প্রিয় ফেসবুক ইউটিউব চ্যানেল প্রিয় ভাইরা, এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন।